ব্যস্ততম শহর ছেড়ে প্রকৃতির মিলন মেলায় মিশতে কোথায় গিয়েছিলাম, কি কি করলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। সো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ছিলাম ভীমগঞ্জে একদম ঘানিতে ভাঙানো সরিষার তেল আনতে। যেহেতু জায়গাটা একদম গ্রাম সাইড পড়েছে, তাই রাস্তার চারিপাশে একদম নতুন ধান কাটে দেওয়া হয়েছে। আর এই সময়টা একদম চাষিদের অনেক ব্যস্ততম সময়। গ্রামের মানুষ এখন এত ব্যস্ত নতুন ধান ঘরে তোলার জন্য। যেহেতু বৈশাখ মাস, তাই বৈশাখ মাসটা হচ্ছে একটু ঝড় বৃষ্টির প্রবণতা বেশি দেখা যায়। তাই তাড়াতাড়ি করে সব চাষিরা একদম ধান তুলে সুন্দরভাবে শুকানোর জন্য এগুলো রাস্তায় মিলেছে। আর উন্নত প্রযুক্তি হওয়ায় এখন ধান ভাঙতে আর কিন্তু বেশ কষ্ট করতে হয় না, মেশিনের সাহায্যে খুব সুন্দরভাবে ধানগুলো কাটা হয়ে যায়। দৃশ্যটা দেখতে না খুবই ভালো লাগছিল একদম। যেহেতু জ্যৈষ্ঠ মাস চলেই এসেছে, একদম গাছে আম কাঁঠালের ছড়াছড়ি অবস্থা দেখার মতো ছিল। আর এই গাছের কৃষ্ণচূড়া ফুলগুলো এত বেশি আকারে স্নিগ্ধ লাগছিল বলার বাহিরে। আর এই ফুলটার নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন, আমার তো একদম গম ফুলের মতো লাগছিল। এই গাছটাতে এত পরিমাণে লিচু এসেছিল বলার বাহিরে, আর দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল, একদম স্বয়ং সম্পূর্ণ লাগছিল গাছটাকে। যদিও লিচুগুলো একদম ছোট ছিল, তিল দেখে কিন্তু খুব খেতে ইচ্ছে করছিল। আর গ্রামে আসলে কিন্তু এমন সৌন্দর্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাজারেও কিন্তু অলরেডি এখন লিচু আম কাঁঠাল ওঠা শুরু হয়ে গেছে। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর এই দোকানটাতে খুব সুন্দর করে কিন্তু চালনিকুলা বানাচ্ছিলেন এই মামাটা। তারপর চলে আসলাম এই ভাজা পোড়ার দোকানটাতে। দেখে একদম লোভ সামলানোর মতো নয়, এখান থেকে কিছুটা ভাজা পোড়া কিনে নিলাম, বেশ মজার ছিল, একদম মুচমুচে হয়। আরও বিকালের সময়টাতে খেতে বেশ ভালো লাগছিল। দেন এইখান থেকে হাঁটতে হাঁটতে এই বাজারের একটা দোকানে মুড়ি বিক্রি করে। ইনি নাকি ডিম দিয়ে মুড়ি বিক্রি করে। এটা আমার খাওয়া ফার্স্ট ছিল। আর ট্রাস্ট মি গাইস, এটা দেখতে যতটা লোভনীয় লাগছিল, খেতে আরো ভীষণ মজা ছিল। এত মজা হয়েছিল বলার বাহিরে। দেখলাম বেশ মানুষ লাইন নিয়ে এই মুড়িটা খাচ্ছিল। দ্যাটস ওয়াই খুব খাওয়ার জন্য একটু আমারও ক্রেভিংস হলো। আমার স্ট্রিট ফুডের ভিডিওগুলো আপনারা খুবই পছন্দ করেন। দ্যাটস ওয়াই আপনাদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে আমি এই ধরনের ভিডিওগুলো আবারও মেকিং করতে চলে আসি। এগুলো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের ছোট ছোট মন্তব্যই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলোই আমার ভুল ত্রুটিগুলোকে আরো বেশি সংযত করতে সাহায্য করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।